গুড মর্নিং সকলকে। আমি পলি। আমার ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও আছি ভালো খারাপ সব মিলিয়ে। আর এখন এই যে 10টা বাজতে 2-4 মিনিট বাকি, 2-3 মিনিট বাকি আছে। আর হচ্ছে যে আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি রান্নাও বসিয়ে দিয়েছি, শুধু খাওয়াটাই হয়নি। এই খাবো। আর সকালে আজকে বেগুন ভাজা রুটি করেছিলাম, আমার জন্য বেগুন ভাজা রুটি রয়েছে, আর রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে চলো তোমাদেরকে দেখাই, পুজো টুজো হয়ে গেছে, একটু ঠাকুরের কে দর্শন করিয়ে দিই। এই দেখো পুজো হয়ে গেছে, অনেকক্ষণ পুজো হয়ে গেছে। এই যে, আর এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে। এই যে এখানে শাকটা একটু সিদ্ধ করতে দিয়েছি, এখানে আলুটা একটু সিদ্ধ করছি। এই যে বেগুন উচ্ছে ডাঁটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে তরকারি করে ভেবেছি। আর এই যে আমটা রয়েছে, একটুখানি আমটা পুরো কেমন নরম নরম হয়ে গেছিলো, ওই আমটা একটু চাটনি করবো। আর এঁচোড়টা একটু ভাপিয়ে রাখবো। আজকেও তোমাদের দাদাভাই তো এঁচোড় নিয়ে এসেছে, ভাবছি কি করবো ভাবছি একটু এঁচোড় চিলি করার ইচ্ছা আছে, দেখি কি হয়। এখনো মানে পুরোপুরি বলতে পারবো না যে করবো কিনা, তবে ইচ্ছা আছে একটু এঁচোড় চিলি করার। এঁচোড়টা এখন ভাপিয়ে রেখে দিই, কেন আমি তো বারবার বলি ফ্রিজে রাখলে আমার যেন মনে হয় এঁচোড়ের টেস্ট চলে যায়, যে কারণে এঁচোড় সঙ্গে সঙ্গে রান্না করলে বেশ ভালো লাগে। আর এঁচোড়টা সিদ্ধ করে রেখে দেবো, তারপরে দেখা যাবে যা রান্না করবো আমি তোমাদের সব কিছু শেয়ার করবোই। তোমরা দেখতেই পাবে কি রান্না করবো না করবো। আর এই যে এখানে আমার খাবার রুটি আর তরকারি নিয়ে নিয়েছি। এই তরকারি হচ্ছে রুটি আর বেগুন ভাজা, ওগুলো আগে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। সকালবেলাটা কিছু না খাওয়া হয়ে যায় তো শরীরটা একটু। হ্যালো বন্ধুরা, এই থেকেই তোমাদের সাথে তখন দেখা হয়েছে, তারপর থেকে আর কিছু দেখা না হয়নি। রান্না বান্না হয়ে গেছে, যে অনেক কিছু রান্না করেছি। আর আকাশটা পুরো মেঘ মতো হয়ে আছে, মানে বৃষ্টিও হচ্ছেও না আর বৃষ্টি হবেও না, এরকম করে করেই মনে হয় আকাশটা এরকম থাকবে। আর আমি এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি, আর দুটো একটা ভিজে ছিল, সেগুলো ব্যালকনিতে দিয়ে দিয়েছি। আর কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো অনেক কিছু রান্না করেছি, এটা নয়, এটার মধ্যে এঁচোড়টা রয়েছে, এঁচোড়টা হচ্ছে যে সিদ্ধ করে রেখেছি, রাত্রে চিলি করার ইচ্ছা আছে। আর তোমাদের আমি এঁচোড় চিলি মাঝে মাঝে এই গরমের দিনে মাঝে মাঝে এঁচোড় যখন আসে তখন করি। আর এঁচোড়ের কোপ্তা করি, এঁচোড়ের কোপ্তা তোমাদেরকে একবার দেখাবো কীরকম করে করি না করি। আমি তো করি মাঝে মাঝে, আমি সবসময় উঠভাট রান্না করি, আমি কারোর থেকে দেখিনি, আমি করে চেষ্টা করি দেখি যে হ্যাঁ সবচেয়ে নিজে করি সেটা নয়, কিছু কিছু অন্য লোকেরও দেখি, কিন্তু আমি অন্য লোকের দেখলে সেগুলো আমি তো তার মধ্যে নিজে দুটো একটা করে ঢোকাই। কিন্তু এঁচোড়ের কোপ্তাটা এটা আমি নিজেই করি, কারো দেখে নয়। এঁচোড়ের কোপ্তা এঁচোড় চিলি এগুলো আমি নিজেই করেছি। আমি আগেও করেছি, করে খেয়েছি, তাই তোমাদের সাথে একবার শেয়ার করব কেমন হয় না হয়। তোমরাও খেয়ে আমাকে অবশ্যই জানাবে। আর চলো কী রান্না করেছি। 5 বাজে, ছেলেকে খাওয়াবো। ছেলে তো সেই সকালবেলা কমপ্লেন খেয়ে যায়, টিফিনে যা দিয়েছিলাম আজকে দিয়েছিলাম বিঙ্গো টেরে মেরে দিয়েছিলাম, ব্যাস। আর দুটো বিস্কিট দিয়েছিলাম, আর দুটো বিস্কিট দুজনকে দিয়ে দিয়েছে, আর ও বিঙ্গো টেরে মেরেটা খেয়েছে। ওর বিস্কিট খেয়ে কী হবে বলছে, বিস্কিট তো সবাইকে শেয়ার করে খেতে হবে টিফিন, যদি শেয়ার করে টিফিন খেতে হয় তাহলে বিঙ্গো টেরা মেয়েরা কেন শেয়ার করবে না, না সেটা শেয়ার করা যাবে না, কিন্তু বিস্কিটগুলো শেয়ার করা যাবে। ওই বারবান বলছি কি বেশ, ওই কি চকলেট বিস্কিটের নাম ভুলে গেছি, যাই হোক ওই বিস্কিট দিয়েছিলাম, ওকে দুটো দিয়েছিলাম, মানে ওই যেগুলো ভিতরে ক্রিম দেওয়া থাকে ওরকম দুটো দিয়েছিলাম, ও দুটো খায়নি, ও দিয়ে দিয়েছে। আর ওই জন্য ভাবলাম ওকে অনেকক্ষণ থেকে বলছি, আমার তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, 11:30, হ্যাঁ 11:30টার মধ্যে রান্না হয়ে গেছে। তারপরে বাসন ধুলাম, ছাদে গেলাম, ঝাঁট দিলাম, এরকম করতে করতে পুরো 12টা বেজে গেল। আর যে রান্না হয়ে গেছিলো, ওকে চান করালাম, করিয়ে বললাম যে চল না ভাত খাইয়ে দিই, খাবে না কিছুতেই। তারপর এখন 1টা বেজে গেছে, বললাম চল ভাত খাইয়ে দিই, আর এখনও আসেনি। আমি তার মধ্যে মাছটা ছাড়াবো, আমি তো ভালোভাবে চোখে দেখতে পারি না, খাতে মাছ ছাড়াতে পারি না, আমার অসুবিধা হয়, ওর কাঁটা রয়ে যায়, ও খেতে মানে ভয় পায় মাছ, ওই জন্যে আগেভাগে আমি ভালো করে একদম শুয়ে বসে পুরো মাছটা ছাড়িয়ে নেবো, পুরো নিচু হয়ে পুরো শুয়ে পড়ার মতো করে মাছটা ছাড়াতে হয়। মাছটা ছাড়িয়ে নিয়ে তারপর ওকে খেতে ডাকি, চলো ওর খিদে পেয়ে গেছে, বলবে না, ওর খিদে পেলেও বলবে না, এত বদমাস ছেলে। চলো কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। রান্না একটু মানে স্পিডে কথা বলি, আমি একটু এরকমই হর করে কথা বলে ফেলি, যখন বলি তো এরকম হর করে বলে ফেলি, তো যে কারণে সবাই ভাবতে হয়তো মুখস্থ করে বলছি, কিন্তু আমি এরকমভাবে কথা বলি, আর যখন বলি এরকম হর করে বলে ফেলি, যে কারণে না কথাগুলো আমার উল্টো পাল্টা হয়ে যায়, এর ঘাড়ে তার ঘাড়ে, এইসব ঘাড়ে চলে যায়, এর কথা তার ঘাড়ে, তার কথা তার ঘাড়ে, এরকম হয়ে যায়। চলো কী রান্না করেছি দেখাই। দাঁড়াও আগে
আগে খুলে নিই, দাঁড়াও। ভাত আর এর মধ্যে একটু কুমড়ো সিদ্ধ দিয়ে রেখেছি ছেলের জন্য। আর এখানে যে ডাঁটা, ঝিঙে, বেগুন, উচ্ছে, আলু দিয়ে একটা যে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করেছি, 5 ফোড়ন দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়েছি, আর কিচ্ছু দিইনি, হেভি সুন্দর খেতে হয়। আর কালো জিরে আর টমেটো দিয়েছি, মাছের ঝাল করেছি, এটা আদা রসুন কিছু পড়েনি, শুধু একটু অল্প পেঁয়াজ দিয়েছি। আর এটা ছেলের মাছ ভাজা, আর শুধু পেঁয়াজ দিয়েছি, যে পেঁয়াজ আর টমেটো দিয়েই ভেন্ডি ঝাল। আর এই যে ছোটো মাছগুলো ভাজা, আর এই তোমাদের দাদাভাই ছেলেকে নিচে থেকে ছেড়ে দিয়ে চলে গেছে, ও খেতেও আসেনি। আর এই যে সজনি শাকটা অল্প একটুখানি কলমি শাক ছিল, বেশিটাই সজনি শাক ভাজা করেছি। আর এই যে আমের চাটনি করেছি, এটা আজকে নতুন করে করলাম, গুড় দিয়ে আমের চাটনি করলাম। চলো ছেলেকে খাইয়ে দিই। আর এত কিছু রান্না করতে করতে কতটা দেরি হয় বলো না। আর ওখানে এঁচোড়টা ভাপিয়ে রাখলাম, রাত্রিবেলায় করবো বলে। চলো ছেলেকে আগে খাইয়ে দিই, দিয়ে তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা। এই যে এখন সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যে টন্ধে আমার দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। সন্ধ্যে দিয়ে রোজকার মতো ঠাকুরের নাম করে নিলাম একটু, করে নিয়ে তারপরে ঠাকুরের সেবা তুলে ঠাকুরের বাসন কোসন ধুয়ে নিলাম। কাল বৃহস্পতিবার, আজ একটু ধুয়ে রাখলাম। দিয়েছি এখন 7টা বেজে গেছে। আর যাবো একটু মার্কেটে, কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, যাব। আর ছেলের তো টিউশন ছুটি আছে, আজকাল 2 দিন ছুটি আছে, আর স্কুলও ছুটি আছে। ভাবলাম যে যেগুলো দরকারের জিনিস যে ছুটে কিনে নিয়ে চলে আসি। আর চলো যাই মার্কেটে, গেলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো কী কিনি না কিনি। যাবো তো 2-1 জিনিস কিনবো বলে, দেখি কী হয় না হয়। চলো যাই। রেডি হয়েছি, যে এই ড্রেসটা পরেছি, আর সাদা লেগিংস নিয়েছি, সাদা ওড়না নিয়েছি, আর এখানে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। এই যে ওকেও রেডি করিয়ে বাবাকে নাই, ওকেও রেডি করিয়ে দিয়েছি। চলো যাই। এই চললাম, এই পড়ে যাবি বাবা, বালিশ টনিশ তো ভর্তি, পায়েতে বালি ঢুকে গেছে। তোর পায়ে বালি ঢুকে গেছে। এই যে আমার ছেলে তোমাদের সাথে কথা বললো, ওরা ক্যামেরা অন করতে বললো, আর কথা বললো না। তারপরে এই যে যা জিনিস ঠাকুরের কাপড় কিনতে গেছিলাম, ওই ভিতরে একটা কালী মন্দির আছে, সেখানে একটু দর্শন করলাম, করে একটু দেখিয়ে দিলাম। ভিতরে ক্যামেরা করতেই পারিনি, এত ভিড়। আর চলে এলাম। এই যে নাইটিটা একবার নিয়ে গিয়েছিলাম টেলারে দেবো বলে, কিন্তু সেখানে দিতে পারিনি, চলে এলাম। আর নাইটিটা চেঞ্জ করবো, দেবো না নাইটি সেলাই করতে। আর ওখানে কাদের একটা বাৎসরিক পুজো হচ্ছে, সেটাই আমার ছেলে বলছে। যে ঘরে চলে এসেছি, যাই যে চাবিটা খুলি, গরমে গম ভেঙে গেল আজকে পুরো। কেনাকাটি করতে করতে কিছু কিনতে পারিনি, চলে এলাম। চলে এসেছি তো, তখন 9টার সময় এসেছি, এসে বসেছিলাম। আর বোন ফোন করেছিল, বোনের সাথে একটু কথা বললাম, অনেকদিন পর বোনকে কথা বললাম। আমাকে যখনই ফোন করে আমি বলি ব্যস্ত আছি, রান্না করছি, এটা করছি সেটা করছি করে করে, আর কারোর সাথে কথাই বলা হয় না। আর আমি মার্কেট থেকে সেরকম কিছুই কিনে উঠতে পারিনি, এত ভিড় আছে, মাথা খারাপ হয়ে গেল পুরো। কি মানে মনে হয় কি কাল করে গিয়েছিলাম সেই অবস্থা। আর এই যে গণেশ ঠাকুরের জন্য 2টো শাড়ি কিনেছি, তাও আবার এত বড় বড় শাড়ি, ঠাকুর নিজেই চাওয়া পড়ে যাবে। আর কিনেছি এখানে বাতাসা আছে, এই দেখো বাতাসা আছে, আর এই যে গুড় আছে, এই যে গুড় আর বাতাসা। আর কিছু কিনিনি। আর হ্যাঁ, পেঁয়াজ কিনেছি। আর আটা কিনবো বললাম, কিন্তু আটা আর কিনিনি। সব দোকানে এত ভিড়, শুধু লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে পুরো বিরক্ত লেগে গেল। আমি বলে তুই চলে যাই, যতটা আটা আছে সেটা দিয়ে রুটি করে ফেলি আজকের মতো। আর হচ্ছে চলো রান্নার জন্য যোগাযন্ত্র করেও ফেলেছি, কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই। যে এঁচোড়টা ওবেলা তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, হাফ সিদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে আমি এখানে দিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট, আর দিয়েছি কি বলে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে পাতা, আর একটু লেবুর রস দিয়েছি। আর কর্নফ্লাওয়ার বেসন তো দিয়েছি বললাম, দিয়ে হালকা একটু জল দিয়ে তেল দিয়েছি একটু, দিয়ে মাখিয়ে নিয়েছি। চলো এগুলো এবার ভেজে নেবো। অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিই, তেল বসিয়ে দিয়ে ভেজে নিই। আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ তো কেটে রেখেছি। আর এই চোটের চিলি করবো। একদিন তো গরম মশলা কিনেছি, বলো না 50 টাকা গোটা গরম মশলা কিনলাম, এইটুখানি হয়েছে, এইটুখানি। গোটা গরম মশলাটা কালকে একটু ভেজে একটু গুঁড়িয়ে রেখে দেবো। গোটা গরম মশলাটা শেষ হয়ে গেছে আমার, গরম মশলা আমি ঘরেতে আমি মশলা টশলা সেইভাবে গুঁড়ো কিছু কিনি না। আমি বাড়িতে যেগুলো ভাজা মশলা, গুঁড়ো মশলা, তারপরে লঙ্কার মশলা, ধনে
মাঝে মাঝে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো বাড়িতেই বানাই, আর মাঝে মাঝে কিনেও নিয়ে আসি কখনো। আর গরম মশলা টরম মশলা আমি আবার বাইরের খেতে পারি না, আমি ঘরে না বানানো হলে। আচ্ছা চলো তাতে এগুলো ভেজে নিই, 10টা বেজে গেছে, আমি এখন রান্না করতে এসেছি অনেকক্ষণ, এগুলো কাটলাম করলাম এসব করতে করতে দেরি হয়ে যায় তো করলাম। এবার চলো তাড়াতাড়িটা বসে চলো এগুলো ভেজে নিই। আর তোমরা পারলে এটার মধ্যে একটুখানি পেঁয়াজকে পেস্ট করে মানে পেঁয়াজের পেস্ট দেবে। আমার না আর পেঁয়াজের পেস্ট করতে ইচ্ছা করলো না, নাহলে এগুলো পেঁয়াজের পেস্ট দিয়ে আমি আর ইচ্ছা করলো না, তাই দেবো না আমি। তারপর যার যেটা ইচ্ছা ডিম দিয়েও করতে পারো, যার যা ইচ্ছা। আমি তো ডিম দেবো না, আমি এমনি করবো। আর পেঁয়াজের পেস্ট দিলে একটু টমেটোমের পেস্টও দিই, টমেটোমের পেস্ট পেঁয়াজের পেস্ট করে দিই, কিন্তু আমাকে আর এখন আর ইচ্ছা করছে না সব পেস্ট বানাতে, তাই জন্য এটাই করছি। এই যে বড়াগুলো এই পকোড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি, এঁচড়ে চিলি করবো বলে বেশ গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে মচমচে করে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর হয়েছিল, তোমাদেরকে তো বলেইছিলাম কী কী দিয়েছি, তার মধ্যে আমি গরম মশলা একটুখানি দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। এইটার মধ্যে গরম মশলা দিয়েছিলাম আর গ্রেভিটার মধ্যেও দিয়েছিলাম। আর এই যে একটু ক্যাপসিকামটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর একটু আমার চ্যানেলটা শেয়ার করে দিও প্লিজ। তোমরা যদি শেয়ার না করো তাহলে আমি আগে যেতে পারবো না। আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা নিয়ে একটু নেড়ে চেড়ে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, অল্প করে আদা রসুন কুচি দিলে ভালো হতো, কিন্তু পেস্ট দিয়েছি। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব, নিয়ে তারপরে এই টমেটো কেচাপ দেব, টমেটো কেচাপটা দিয়ে তারপরে একটু নেড়ে নেড়ে নিয়ে তারপরে হচ্ছে যে কী বলে এটা চিলিটা দেব, চিলি সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে সয়া সসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে এই কর্নফ্লাওয়ারটা জলে ভিজিয়ে গুলে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে আমি একটু একদম ড্রাই করব না, হালকা একটু গ্রেভি রাখবো, সেই জন্য আমি এটা আর একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু ফুটিয়ে নেব 2-3 মিনিট 4 মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি, নিয়ে একটু গ্রেভিটা ঘন ঘন হয়ে গেলে ওইটা দিয়ে, এটা এঁচড়ের তো যে কারণে একটু দিয়ে 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিলে তাহলে ভিতরে এঁচড়ের ভালোভাবে গ্রেভিটা ঢুকবে। আর তারপরে হয়ে যেতে এই যে ধনে পাতা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়েছিলাম, দিয়ে এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব, তারপরে গরম গরম রুটির সাথে খেয়ে নেব। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে আমার একটু চিলি করেছি, ভালো হয়েছে, একটু ঝালটা কম হয়েছে, আমার ছেলে খায় বলে ঝালটা কম দিয়েছি, আর নাহলে ভালো হয়েছে খেতে, টেস্টও খুব সুন্দর হয়েছে। আমি তো করি, আগের বছরও করেছি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এমন অভ্যাস আছে যেইটাই করে খাওয়াই না কেন খেয়ে দেয় বলবে আমি তো খাইনি কোনোদিনও, কবে করেছিলে। আর তোমাদের সাথে একদিন বলছি না, একদিন এই এঁচড়ের কোপ্তা করে দেখাবো তোমাদেরকে, দেখবে খুব সুন্দর হয় সেটাও খেতে। আর চলো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর আমার ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে। আর আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।